মাজার হাদিস 2883 নম্বর হাদিস 2883 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আরাদাল হজ্জ ফালইতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি হজ করে ফেলে। কেন? তার সামনে তিনটা সমস্যা আসতে পারে। ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদ, হতে পারে এই ব্যক্তি অসুস্থ হয়ে যাবে। ওয়া তাদিল্লুদ দাল্লা, হতে পারে প্রয়োজনীয় জিনিস তার হারিয়ে যাবে, ডাকাতি হয়ে গেছে মনে করেন। 3 নম্বর তারিদুলাহুল হাজা, এমন প্রয়োজন এসে যাবে যে প্রয়োজনের কারণে সে হজে যেতে পারবে না। করোনার আগে যারা হজের টাকা জমাইছে, হজের ইচ্ছা থাকা সত্ত্বেও হজে যেতে পারে নাই। নিকট আত্মীয়র মধ্যে যারা চাকরিজীবী তারা বেতন পায় না, মানে চাকরি আছে বেতন নাই, তখন আপনার মানবিক প্রয়োজনে ওই জমানো টাকা থেকে আত্মীয় স্বজনের পাশে মানুষ দাঁড়াইছে। যথেষ্ট, করোনার সময় যথেষ্টভাবে মানুষ একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছে, এটা অস্বীকার করার মতো না। কিন্তু কথা হলো, আপনি তো জানতেন না করোনা এসে যাবে, এই জন্য নবী বলছে হজের ইচ্ছা করো, তাড়াতাড়ি করে ফেলো, হজ তাড়াতাড়ি করে ফেলো, দেরি করো না যে না ওই বছর না ওই বছর। আমাদের অনেক ব্যবসায়ীরা প্রত্যেক বছর জবাব দেয়, এখনো ব্যবসাটা সঠিকভাবে তো খাড়া করাইতে পারলাম না, এই জন্য হজে যায় না। আর্থিক শারীরিক ইবাদত খুব তাড়াতাড়ি হজ করে ফেলা। যাকাত যারা দেন নাই অতীতে, আপনি এটা ভাববেন না আমার টাকা মানুষেরই দিব কেন, না, যাকাত যে অংশটা ওইটা আপনার না। আগে এই কথা থেকে আপনি বের হন, যারা যাকাত দেন নাই এটা ভেবে যেটা আমার টাকা আমি কেন দিব, এই কথা থেকে আগে বের হন। দেন নাই পরের কথা, আগে এটা থেকে বের হন যে জাকাত যে অংশটা দেন নাই ওটা আপনার না, এটা থেকে আগে বের হন। আপনি 40 ভাগের 1 ভাগ জাকাত আসছে আপনার, আপনি ভাবতেছেন এটা আমার না, এটা আপনার না। 40 ভাগের 1 ভাগ ওটা আপনার না, আল্লাহ আপনাকে দায়িত্ব দিছে ওইটার। শোনো, এই 40 ভাগ সম্পদ তোমারে দিলাম, 39 ভাগ ওটা তোমার, আর ওই 1 ভাগ কিন্তু তোমার না, ওটা ওই খাতে তুমি দিয়ে দিবা। আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিছি, সঠিকভাবে বন্টন করে দিয়ে দিবা। তাহলে আপনি প্রথমে এই ব্যাপারে একমত হন। 1 লক্ষ টাকার 2,500 টাকা এটা আপনার না, 97,500 আপনার। 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ বুঝাইয়া দেয় 97,500 তোমার, 2,500 তোমার না, খাত আছে ওখানে দিয়ে দাও। কি শিখলাম ভাই বলেন? জাকাত দাতারা আমানতদার, জাকাতের অংশটা পৌঁছায় দেওয়ার জন্য। জাকাত আসছে 1 লাখ, উনি 20,000 30,000 টাকার শাড়ি আর লুঙ্গি কিনা ওই মহিলা পুরুষদেরকে সিরিয়াল ধরে ধরে এগুলা দিছে আর ফেসবুকে দেয়। আলহামদুলিল্লাহ, নিজের হালকা অনুভূত হচ্ছে আজকে যে জাকাতের লুঙ্গি শাড়িগুলা তাদের মাঝে বিতরণ করলাম। এটা আবার কিনছে কোত্থেকে? কিছু দোকানে লেখা থাকে এখানে জাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায় 260 টাকা, এগুলা আইনা দিয়ে দিছে। আবার এটা ফেসবুকে দিয়ে কি বলতেছে? নিজেকে হালকা মনে হচ্ছে, হালকা না, বাকি 70,000 কে দিব। সহিহ বুখারীর বর্ণনা। যে ব্যক্তির উপর যাকাত ফরজ এরপরও সে যাকাত দেয় নাই, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, যে ব্যক্তির উপর যাকাত ফরজ হওয়ার পরেও সে যাকাত দেয় না, তার এই যাকাতযোগ্য সম্পদটাকে আল্লাহ 20 দর সাপে রূপান্তরিত করবে। সাপ তার পা থেকে পেঁচায়া এই মাথার এখানে এসে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, যেটার যাকাত তুমি দেও নাই, আমি সেই সম্পদ। তাহলে প্রিয় ভাইয়ারা, অতীতে যারা যাকাত দেন নাই আলেমদের সাথে বসেন, উজানি মাদ্রাসায় যান, মুফতি সাহেবের সাথে বসেন, বৈশা যে হুজুর যা হওয়ার হয়েছে, অতীতে ভুল করছি, আমার অতীতের বকেয়া জাকাতগুলা সহ আমি ভবিষ্যতে জাকাত দিব, এখন অতীতের গুলা কিভাবে বের করব? মুফতি সাহেবের সাথে সরাসরি গিয়ে বসেন। যেহেতু এখান থেকে উজানি কাছে, এই জন্য উজানির কথা বললাম। আরো কুমিল্লা যেতে পারেন, কুমিল্লা অনেক বড় বড় মাদ্রাসা আছে, তো এখান থেকে কেন বললাম? উজানি কাছে, এই জন্য। এই গেল 4 নাম্বার আর্থিক ইবাদত। 5 নাম্বার আল ইবাদাতু বিল মালি ওয়াল জাসাদ, আর্থিক এবং শারীরিক ইবাদত। যে ইবাদত করতে টাকাও লাগে, শরীর লাগে, যেমন হজ করা। হজে গেলে টাকাও লাগে, শরীরও লাগে। অনেক বান্দা আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দেয় হজের, কিন্তু যায় না। 1 বার 2 বার 3 বার 4 5 বার হজে যায় নাই। সে সামর্থ্য দেওয়ার পরেও, হজ ফরজ হওয়ার পরেও সে 5 বার যায় নাই। সহিহুত তারগিব হাদিসের কিতাব 1166 নম্বর হাদিস। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইন্না আবদান ক্বাদ সাহহাহতু লাহু জিসমা ওয়া ওয়াসআতা তামজি আলাইহি খামসাতু আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম, আমি আমার এক বান্দার শরীরটা সুস্থ রাখলাম, তাকে যথেষ্ট টাকা পয়সা দান করলাম, 5 বছর হয়ে গেল, আমি ওরে ডাকি প্রতি বছর, ও আসে না। 1 বার 2 বার 3 বার 5 বছর ওরে আমি ডাকলাম আমার ঘরে, ও আসে না। লা মাহরুম, সে হতভাগা, সে বঞ্চিত। নাউজুবিল্লাহ। ভাই তাড়াতাড়ি যাদের উপর হজ ফরজ তাদেরকে হজে পাঠায়া দেন। ইবনে মাজার হাদিস 2883 নম্বর হাদিস 2883 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আরাদাল হজ্জ ফালইতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি হজ করে ফেলে। কেন? তার সামনে 3টা সমস্যা আসতে পারে। ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদ, হতে পারে এই ব্যক্তি অসুস্থ হয়ে যাবে।
ওয়াতাদিল্লু দাল্লাহ, হতে পারে প্রয়োজনীয় জিনিস তার হারিয়ে যাবে, ডাকাতি হয়ে গেছে মনে করেন। 3 নাম্বার ওয়াতারিদুলাহুল হাজা, এমন প্রয়োজন এসে যাবে যে প্রয়োজনের কারণে সে হজে যেতে পারবে না। করোনার আগে যারা হজের টাকা জমাইছে, হজের ইচ্ছা থাকা সত্ত্বেও হজে যেতে পারে নাই, নিকট আত্মীয়র মধ্যে যারা চাকরিজীবী তারা বেতন পায় না, মানে চাকরি আছে বেতন নাই, তখন আপনার মানবিক প্রয়োজনে ওই জমানো টাকা থেকে আত্মীয় স্বজনের পাশে মানুষ দাঁড়াইছে। যথেষ্ট, করোনার সময় যথেষ্টভাবে মানুষ একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছে, এটা অস্বীকার করার মতো না। কিন্তু কথা হলো, আপনি তো জানতেন না করোনা এসে যাবে, এই জন্য নবী বলছে হজের ইচ্ছা করো, তাড়াতাড়ি করে ফেলো, হজ তাড়াতাড়ি করে ফেলো, দেরি করো না, যে না ওই বছর না ওই বছর। আমাদের অনেক ব্যবসায়ীরা প্রত্যেক বছর জবাব দেয়, এখনো ব্যবসাটা সঠিকভাবে তো খাড়া করাইতে পারলাম না, এই জন্য হজে যায় না। আর্থিক শারীরিক ইবাদত খুব তাড়াতাড়ি হজ করে ফেলা, এই হলো 5 নাম্বার। 5 মাধ্যমে আমরা ইবাদত করি। টোটাল আলোচনাটা মন দিয়ে শুনি। 1 নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ জানলাম, চূড়ান্ত বিনয় হওয়াকে ইবাদত বলে। আর প্রকাশ্য গোপন কথা কাজ আল্লাহ পছন্দ করলে এটাই ইবাদত। 2 নাম্বার, পবিত্র কোরআনে দাসত্ব 2 প্রকার। একটা সাধারণ দাসত্ব, যেটার মধ্যে সবাই অন্তর্ভুক্ত, কাফেররাও অন্তর্ভুক্ত, কাফেররা আল্লাহটা খায়, স্বীকার করে না, এরাও অন্তর্ভুক্ত। আরেকটা হলো বিশেষ দাসত্ব, সেটা কি বিশেষ বান্দা যারা, তারা এটার অন্তর্ভুক্ত। 3 নাম্বার হাদিসে ইবাদতের কিছু প্রয়োগ জানলাম। 4 নাম্বার আপনার উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। সওয়াব কামাই করি 2 মাধ্যমে আমরা, হয়তো নিজে ইবাদত করে সওয়াব কামাই করি, না হয় অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করি। আর 5 নাম্বার যেটা জানলাম, আমরা 5 মাধ্যমে ইবাদত করি। 1 নাম্বার কলব দিয়ে, এটা হলো আত্মিক ইবাদত। 2 নাম্বার মুখ দিয়ে, এটা মৌখিক ইবাদত। 3 নাম্বার শরীর দিয়ে, এটা শারীরিক ইবাদত। 4 নাম্বার টাকা দিয়ে, এটা আর্থিক ইবাদত। 5 নাম্বার শরীর এবং টাকা, এটা আর্থিক এবং শারীরিক ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত সম্পর্কে যে কথাগুলো জানলাম বললাম, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এবার আমার সাথে বলেন, মজলিসে বসা, বলেন দ্বীনি মজলিসে বসা, এটাও ইবাদত। আল্লাহর ওলিদের সামনে বসা, বলেন এটাও ইবাদত। এজন্য বলেন, এজন্য হঠাৎ ইবাদতের পরিবেশ নষ্ট না করার গুনাহটা, বলেন মানে ইবাদতের পরিবেশ নষ্ট করব আমরা? তাহলে পরিবেশ যারা নষ্ট করবে এটার একটা গুনাহ আছে, তো এই গুনাহটা আমাদের দ্বারা হোক, কেউ চাই আমরা? তাহলে কি করবেন বলেন? আপনি উঠে যাওয়ার পরেও বলেন, সবাই বলেন, আমরা ঠিকই বসে থাকবো, বলেন মুনাজাত করে, বলেন মুনাজাত করে আল্লাহর কাছে ইবাদত কবুল করা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা কিন্তু কেউ উঠবেন না। এই ইবাদতের যে ওয়াদাটা করলেন, এটাও একটা ইবাদত। এই যে বললেন বসে থাকবেন, এটাও কিন্তু একটা ইবাদত। তাহলে আমি ওঠার পরে কেউ কিন্তু উঠবেন না। তাহলে এই ইবাদতটাও দেখি কারা কারা করবে এখন, এটা তাকায় তাকায় দেখবো, কেউ যেন এটার খেলাফ না করেন। সুন্দরভাবে কথা হবে ইনশাআল্লাহ, নানা আলোচনা করবে, দোয়া করবে।